জেলা পরিষদের তৎপরতায় ২৬ লক্ষ টাকা ব্যয়ে শুরু হলো বেহাল রাস্তা সংস্কারের কাজ। খুশি এলাকার মানুষ। দীর্ঘদিন ধরে রাস্তার অবস্থা ছিল বেহাল। অবশেষে নতুন রাস্তা তৈরির কাজ শুরু হয় খুশি এলাকাবাসী। নদিয়ার ফুলের চটকাতলা সংলগ্ন এলাকায় একটি রাস্তার অবস্থা দীর্ঘদিন ধরে বেহাল ছিল। তার উপর বর্ষাকালীন মৌসুমে একটানা বৃষ্টি হয়, আরও বেহাল অবস্থা হয়ে ওঠে রাস্তাটি। সামনেই শারদীয়া উৎসব। এলাকায় জনপ্রতিনিধি ও শান্তিপুর বিধানসভার বিধায়ক ব্রজকিশোর গোস্বামীকে এই রাস্তা সংস্কারের দাবি জানানো হয় এলাকাবাসীর তরফ থেকে। সেই মোতাবেক এই রাস্তা সংস্কারের কাজ দ্রুত করার জন্য বিষয়টি তুলে ধরা হয় জেলা পরিষদে। অবশেষে জেলা পরিষদের তৎপরতায় রাস্তায় পড়ল ইট ও খোয়া। বৃহস্পতিবার পরিদর্শনে যান শান্তিপুর বিধানসভার বিধায়ক ব্রজকিশোর গোস্বামী ও স্থানীয় জেলা পরিষদের সদস্য বাসন্তী সরকার। খতিয়ে দেখেন রাস্তা সংস্কারের বিষয়টি। যদিও বিধায়ক ব্রজকিশোর গোস্বামী ও জেলা পরিষদের সদস্যদের দাবি, এই রাস্তাটি খারাপ হওয়ার জন্য দীর্ঘদিন ধরে মানুষ চলাফেরা করতে পারছিল না। একটু বৃষ্টি হলে রাস্তায় জমতো হাঁটু সমান জল যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছিল মানুষ। তাদের দীর্ঘদিনের প্রত্যাশা আজ পূরণ হলো জেলা পরিষদের তৎপরতায়। যেহেতু সামনে শারদীয় উৎসব, অতি দ্রুততার সাথে এই রাস্তা তৈরির কাজ শুরু করা হলো। আগামী বেশ কিছুদিনের মধ্যে পুরো রাস্তাটি নতুনভাবে নির্মিত হবে। স্বাভাবিকভাবে এলাকার একমাত্র গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কারের কাজ শুরু হয় খুশি এলাকার মানুষজন। নদিয়ার শান্তিপুর থেকে প্রভাত নন্দী রিপোর্ট, HR নিউজ 24। সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট। আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয়। অবশ্যই মনে রাখবেন, ফাইন্যান্সের সুব্যবস্থা আছে। প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি। মোবাইল নাম্বার 9002195367। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়ক, শান্তিপুর বাইপাস, পাওয়ার হাউসের নিকট, শান্তিপুর, নদিয়া। বেলঘরিয়া এক গ্রামাঞ্চলের এই চটকাতলার এই রাস্তাটি দীর্ঘদিনের মানুষের চাহিদা ছিল। এই রাস্তাটির বেশ কিছু জায়গায় প্রায় বর্ষার সময় হাঁটু অবধি জল জমে যায়। আমাদের প্রায় 26 লক্ষ টাকারও বেশি অর্থ ব্যয় জেলা পরিষদের তরফ থেকে রাস্তাটি নির্মিত হচ্ছে। আমাদের এই অঞ্চলে জেলা পরিষদের সদস্য এবং কর্মাধ্যক্ষ বাসন্তীর দ্বারা এই প্রস্তাবটি আমি জেলা পরিষদে পাঠাই এবং প্রস্তাবটি জেলা পরিষদ গ্রহণও করে। আমরা এই যেহেতু বর্ষার সময়, সেজন্য ঠিকাদারের সাথে সবাই মিলে, অঞ্চলের প্রধান সহ আমরা সবাই মিলে কথা বলেছি যে রাস্তাটি আস্তে ধীরে করার জন্য। কারণ এই সময় যদি দ্রুততার সহিত রাস্তা হয় তাহলে বৃষ্টিতে ভেঙে যেতে পারে রাস্তা। সেই জন্য আমরা যাতে কাজটা খুব সুন্দর মতো হয় এবং যেটা তত্ত্বাবধান করে যাতে হয়, সেটা আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজটি করছি। প্রধান এই অঞ্চলের মেম্বাররা আমাদের সবাইকে সহযোগিতা করছেন। এই রাস্তাটি হওয়াতে কত মানুষের সুযোগ? 3টি বুথ ব্যাপকভাবে প্রভাবিত হবে। ধরুন, ভোটার নিরিখে যদি 3,000 হয়, মানুষের নিরিখে প্রায় 5-6 হাজার মানুষ কিন্তু সুস্থভাবেই পথে যাতায়াত করতে পারবে। নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে।